সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সব আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা সবাই নতুন শিক্ষাক্রমের কথা শুনেছ। নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে 2 দিন ছুটি থাকবে, শুক্রবার এবং শনিবার। এছাড়াও এসএসসি পর্যায়ে অর্থাৎ নবম দশম শ্রেণীতে কোনো বিভাগ বা গ্রুপ থাকবে না। তার পাশাপাশি শুধুমাত্র দশম শ্রেণীর পাঠ্যসূচি অনুযায়ী এসএসসি পরীক্ষা হবে। নবম দশম দুইটা পাঠ্যসূচি মিলিয়ে হবে না, শুধু দশম শ্রেণীর পাঠ্যসূচি অনুযায়ী বা দশম শ্রেণীর ক্লাস সিলেবাস অনুযায়ী এসএসসি পরীক্ষা হবে। এছাড়াও একাদশ ও দ্বাদশ শ্রেণীতে আলাদা আলাদা পাবলিক পরীক্ষা হবে, অর্থাৎ 2টা এইচএসসি পরীক্ষা হবে। তারপর তৃতীয় শ্রেণী পর্যন্ত কোনো পরীক্ষা থাকবে না, মূল্যায়ন হবে শিক্ষণ কার্যক্রমের ভিত্তিতে। তারপর প্রাথমিকে বই পড়তে হবে 8টি, আর হাই স্কুলে বই পড়তে হবে 10টি। নতুন শিক্ষাক্রমের প্রত্যেকটা সিদ্ধান্ত নিয়েই অনেক আলোচনা সমালোচনা হয়েছে, তবে সবচেয়ে বেশি আলোচনা এবং সমালোচনা হয়েছে এই সিদ্ধান্তটা নিয়ে, এসএসসি পর্যায়ে কোনো বিভাগ বা গ্রুপ থাকবে না। তো এই যে নতুন শিক্ষাক্রম অনুযায়ী নবম দশম শ্রেণীতে বিভাগ উঠে যাচ্ছে, এই বিষয়টাকে তোমরা কিভাবে দেখছো, তোমাদের মতামত কি সেটা জানাতে পারো কমেন্টে। এই বিষয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব যে শিক্ষার্থীরা কতটুকু চাচ্ছে এসএসসিতে বিভাগ থাকুক কিংবা না থাকুক, পক্ষে বিপক্ষে শিক্ষার্থীদের অবস্থান কীরকম। এছাড়াও আমি আমার নিজের অপিনিয়ন দেওয়ার চেষ্টা করব যে এই যে নতুন সিদ্ধান্ত আসছে, এটাতে নবম দশম শ্রেণীতে বিভাগ থাকলে কী সুবিধা আর নবম দশম শ্রেণীতে বিভাগ না থাকলে কী সুবিধা, এ বিষয়ে আমার নিজের মতামত জানানোর চেষ্টা করব। তো ভিডিও শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই আমাদের ইএনইউবি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল আপডেট সবার আগে পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আমরা আর কথা না বাড়িয়ে এখন মূল টপিকে চলে যাচ্ছি। তো আমরা এখানে সময় টিভির অনলাইন নিউজ পোর্টালের একটা নিউজ দেখতে পাচ্ছি। 2024 সাল থেকে নবম শ্রেণীতে কোনো বিভাগ থাকছে না বলেছেন শিক্ষামন্ত্রী। শিক্ষাকে আনন্দময় করে তুলতে এবার নবম শ্রেণীতে কোনো বিভাগ রাখা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। তো এখন এই সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে তোমাদের মতামত জানাতে পারো। এখন আমি আমার মতামত ব্যক্ত করব যে বিভাগ থাকলে কি সুবিধা আর না থাকলে কি সুবিধা বা অসুবিধা রয়েছে। প্রথমেই তোমাদেরকে একটা তথ্য শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমাদের ইএনইউবি চ্যানেলের কমিউনিটি ট্যাবে আমরা কয়েকদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম যে নবম শ্রেণীতে বিভাগ থাকছে না। এই বিষয়ে তোমাদের মতামত কি? বেশিরভাগ শিক্ষার্থী বা বেশিরভাগ অডিয়েন্স ভোট দিয়েছে বিভাগ থাকার ব্যাপারে। সবাই চায়, অর্থাৎ বেশিরভাগ লোকই চায় যে নবম শ্রেণীতে বিভাগ থাকুক। শুধু কমিউনিটি ট্যাবের পোস্টই না, আমরা নতুন শিক্ষাক্রম নিয়ে এই পর্যন্ত বা আজ অবধি যতগুলো ভিডিও দিয়েছি সবাই কমেন্ট করেছে যে আমরা নবম শ্রেণীতে বিভাগ চাই। ঠিক আছে, অর্থাৎ শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক বা যেই ধরনের বা যেই শ্রেণীর অডিয়েন্সে হোক না কেন, যারা ভোট দিয়েছে পুলে অথবা কমেন্ট করেছে, তারা সবাই চায় যে নবম শ্রেণীতে বিভাগ থাকুক। তো এই বিষয়ে আমার মতামত দিচ্ছি। প্রথমেই আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই যে বিভাগ থাকলে কি কি সুবিধা হয়। দেখো, যে কোনো একটা বিষয় শেখার জন্য বা যে কোনো একটা স্কিল অর্জন করার জন্য আমাদের 3টা ধাপে এগিয়ে যাওয়া দরকার। একটা হচ্ছে বেসিক, একেবারে সাধারণ যে জ্ঞান, বেসিক জ্ঞানটুকু জানা দরকার। তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট, মানে একদম মাধ্যমিক লেভেলের জ্ঞানটুকু নেওয়া দরকার। তারপর হচ্ছে অ্যাডভান্স। ঠিক আছে, তো তুমি যদি সায়েন্সে ভর্তি হতে চাও তাহলে সায়েন্সের যে বেসিক জ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, এসব বিষয়ের বেসিক যে জ্ঞানটুকু দরকার সেটুকু আমরা এতদিন পেয়েছি নবম দশম শ্রেণীতে। ঠিক আছে, তারপর ইন্টারমিডিয়েট যে জ্ঞানটুকু অর্জন করা দরকার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এই বিষয়গুলোতে, সেগুলো আমরা অর্জন করেছি কলেজে, অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণীতে। তারপর আমরা যারা ওই বিষয়ে অ্যাডভান্স শিখতে চাই, যে কোনো একটা বিষয় নিয়ে আমরা অ্যাডভান্স শিখতে চাইলে অনার্স এবং মাস্টার্স করেছি। ঠিক আছে, এই মিলে আমাদের বিজ্ঞান বিভাগের পথ চলা ছিল। অনুরূপভাবে কমার্স এবং আর্টসের বেলাও সঠিক, যে কোনো বিষয়ের বা যে কোনো বিভাগের বেসিক জ্ঞানটুকু নবম দশম শ্রেণীতে অর্জন করা গেছে। তারপর ইন্টারমিডিয়েট লেভেলে ওই বিষয়ের বা ওই বিভাগের বিষয়গুলোর ইন্টারমিডিয়েট লেভেলের জ্ঞান অর্জন করা গেছে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে। আর বিজ্ঞান বিভাগ কিংবা মানবিক বিভাগ কিংবা বাণিজ্য বিভাগ, যে কোনো বিভাগের কোনো একটা বিষয়ে স্পেসিফিক অ্যাডভান্স
নলেজ অর্জন করার জন্য আমরা অনার্স এবং মাস্টার্স, পরবর্তীতে প্রয়োজনে আমরা পিএইচডিও করেছি। ঠিক আছে, সুতরাং এখন যদি নবম দশম শ্রেণীতে বিভাগ উঠিয়ে দেওয়া হয়, তাহলে যেই বিভাগের শুরু, ধরো আমরা বিজ্ঞান বিভাগের ধরে যদি উদাহরণ দিই, তাহলে বিজ্ঞান বিভাগের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ এইসব বিষয়ের বেসিক জ্ঞানটুকু আমরা পাচ্ছি না। এখন একাদশ ও দ্বাদশ শ্রেণীতে গিয়ে আমরা কি বেসিকটাই শিখব, নাকি ইন্টারমিডিয়েট লেভেলের নলেজ অর্জন করব? কোনটা করব আমরা? এখন শিক্ষাবিদরা কি পরিকল্পনা করেছে সেটা তো আমরা জানি না। তারা কি একাদশ ও দ্বাদশ শ্রেণীতে ওই বিষয়গুলোর বেসিক নলেজ আমাদের শিক্ষার্থীদেরকে দিবে, নাকি তাদের ইন্টারমিডিয়েট লেভেলের নলেজ অর্জন করতে হবে? যদি ইন্টারমিডিয়েট লেভেল দেওয়া হয় তাহলে তাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে, কারণ বেসিকটা না জেনে আমরা যদি হায়ার লেভেলের নলেজ অর্জন করতে যাই, তখন কিন্তু আমরা অর্জন করতে পারবো না। বা বেসিক না জেনে আমরা যদি ইন্টারমিডিয়েট লেভেলের নলেজ অর্জন করতে চাই, তাহলে ব্যাপারটা আমাদের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে যাবে। ঠিক আছে, আবার যদি আমরা ধরে নেই যে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে শুধু বেসিকটা শেখানো হবে ওই গ্রুপের সাবজেক্টগুলোর, তাহলেও কিন্তু আমরা ইন্টারমিডিয়েট লেভেলের নলেজটা মিস করে যাব। কারণ এই ইন্টারমিডিয়েট লেভেলের নলেজটা আবার আমরা কোথায় পাবো? আমরা কি অনার্সিকে সবগুলো বিষয় পড়ব? অবশ্যই না। এখন দুইটা বিষয়কে বা দুইটা ধাপকে সমন্বয় করে যদি একাদশ ও দ্বাদশ শ্রেণীতে বিভাগের প্রত্যেকটা বিষয়ের বেসিক এবং ইন্টারমিডিয়েট এই দুইটা লেভেলের নলেজ যদি শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু তাদের সিলেবাস হয়ে যাবে অনেক হিউজ। ঠিক আছে, তাদের সিলেবাস শেষ করতে তখন 2 বছর জায়গায় 3 বছর 4 বছর সময় দিতে হবে। তখন সেটা কীভাবে সমাধান করা হবে? তো আমি যেই 3টা বিকল্পের কথা বললাম, একটা হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে প্রত্যেকটা বিভাগের বিষয়গুলোর বেসিক জ্ঞান দেওয়া হবে। দ্বিতীয় বিকল্প হচ্ছে তাদেরকে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে ওই বিষয়গুলোর ইন্টারমিডিয়েট লেভেলের নলেজ দেওয়া হবে। তৃতীয় বিকল্প হচ্ছে দুইটাই দেওয়া হবে। এখন কোনটার কি সুবিধা অসুবিধা সেটা তো আমরা জানলাম। এখন শিক্ষাবিদরা এই 3টা বিকল্পের মধ্যে কোনটা নিয়ে পরিকল্পনা করেছে সেটা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। তবে যেটাই হোক না কেন, আমরা 3টা বিকল্পতেই দেখলাম যে এগুলোর অসুবিধা রয়েছে। তো আমার মনে হয় শিক্ষার্থীদের এই অসুবিধায় না ফেলে যেরকমভাবে ছিল ওরকমভাবেই চলতে থাকতো, শিক্ষার মান উন্নয়ন করার জন্য অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া হতো, সেটাই আমার মনে হয় ভালো হতো। শিক্ষাদান পদ্ধতিতে একটু হস্তক্ষেপ করার প্রয়োজন ছিল, যাতে শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত শিক্ষক থাকে, দক্ষ শিক্ষক থাকে, শিক্ষণ পরিবেশ থাকে এবং শিক্ষার জন্য প্রয়োজনীয় অর্থাৎ প্র্যাকটিক্যালি যেই ইনস্ট্রুমেন্টগুলো দরকার বা যেই ল্যাবগুলো দরকার সেগুলো যাতে ব্যবস্থা করা হয়, এইসব সিদ্ধান্ত নিলে আমার মনে হয় ভালো হতো। হুট করে শিক্ষাক্রম পাল্টে দিয়ে এরকম অসুবিধায় শিক্ষার্থীদের ফেলার আমার মনে হয় আরেকটু ভাবনা চিন্তা করা উচিত ছিল। তো এইটা কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি, তবে না হলেও হয়ে যাবে। কারণ নবম শ্রেণীতে শিক্ষার্থীদের জন্য যে বই তৈরি করা হচ্ছে, গ্রুপের বিষয় বাদ দিয়ে যে সাধারণ 10টি বিষয়ের বই তৈরি করা হচ্ছে, সেই বইয়ের টেন্ডারের কাজ অলরেডি চলছে, বই তৈরির কাজ চলছে। তো এখন আর সিদ্ধান্ত পরিবর্তন করা সম্ভব হবে না আমার মনে হয়। তো এখন শিক্ষাবিদরা এই যে শিক্ষার্থীরা অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছে, আমি যে 3টা বিকল্পের কথা বললাম, এখন এগুলো তারা কিভাবে সমাধান করবেন সে বিষয়ে অবশ্যই তাদের ভাবনা চিন্তা রয়েছে। তো আমরা ভবিষ্যতে সেগুলো জানতে পারবো। তবে আমি আমার মতামত দেওয়ার চেষ্টা করেছি। এ বিষয়ে সকলের মতামত জানতে চাই কমেন্টে। তবে যারা বিভাগ থাকার ব্যাপারে পুলে ভোট দিচ্ছে বা কমেন্ট করছে, তাদের এই মতামতকে আমি সাধুবাদ জানাই। কারণ যেই গ্রুপে হোক না কেন, যেই গ্রুপে তারা পড়তে চাক না কেন, যার যে বিষয় নিয়ে স্বপ্ন থাকুক না কেন, সেই বিষয়ে একটা বেসিক জ্ঞান থাকা তাদের প্রয়োজন, বেসিক জ্ঞান পাওয়ার তাদের অধিকার রয়েছে। ঠিক আছে, তো হুট করে ইন্টারমিডিয়েট লেভেলে ধরিয়ে না দিয়ে আমার মনে হয় বেসিক বিষয়টার জন্য নবম দশম শ্রেণীতে তাদেরকে পড়ানো হলেই ভালো হতো। তো এই বিষয়ে শিক্ষাবিদরাই ভালো বোঝেন। আমার মতামত আমি দিলাম, এটা গ্রহণযোগ্য হতে পারে, নাও হতে পারে। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার মতো বা মতামত দেওয়ার মতো আমি কেউই না। কিন্তু যেহেতু শিক্ষার্থীদের নিয়ে কাজ করছি, তাই এ বিষয়ে নিজের মতামত পেশ করলাম, যাতে শিক্ষার্থীরা বুঝতে পারে যে কোনটা আমাদের জন্য ভালো হবে। ঠিক আছে, এখন আমি ভালো বলেছি বলে ভালো হবে, ভালো না বললে খারাপ হবে এরকমটা না। শিক্ষাবিদরা আমার চেয়ে অনেক ভালো বুঝে, তারা যেটা সিদ্ধান্ত নেবে আমার মনে হয় অবশ্যই সেটা শিক্ষার্থীদের জন্য